হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন আমাদের রাত্রি 8টা থেকে হচ্ছে এবং এখানে আমরা আজকে আলোচনা করব ডাব্লিউবিপি পরীক্ষার 2021 সালের একটি প্রশ্নপত্র, যেটার একটা পার্ট আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছি। আজকে সেটারই সেকেন্ড পার্টটা আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা করে অপশন থাকে, তোমরা জানো। যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হবে নিচে কমেন্ট সেকশন অথবা লাইভ চ্যাট অপশনে অবশ্যই জানাবে। তো কী রয়েছে বলছে, 2021 সালের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত কোন স্থানে ছিল। যেহেতু 2021 সালের একটা প্রশ্ন, আমরা 2021-এর অ্যান্সারটা এখানে নেব, তার পাশাপাশি বর্তমান কী পজিশন আছে সেটাও আমরা নিয়ে নেব। তো সঠিক উত্তর এখানে অপশনে 106। কিন্তু যদি আমরা বর্তমান ডেটা বলি অ্যাট প্রেজেন্ট, তাহলে ভারতের র্যাঙ্ক 124-এ পৌঁছে গেছে। এবং এশিয়ার মধ্যে যদি বলি, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের র্যাঙ্ক 22-এ পৌঁছে গেছে। ঠিক আছে, পরের নাম্বার, কিসের মাধ্যমে ইনপুট আউটপুটে পরিবর্তন হয়। অর্থাৎ কম্পিউটারে যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এগুলো যে আমরা দেখছি, এগুলো যে আমরা ব্যবহার করছি, এগুলো বিভিন্ন ডিভাইসের কথাগুলো আমরা জানছি। তো কিসের মাধ্যমে ইনপুট এবং আউটপুট পরিবর্তন হয়? সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, ইনপুট আউটপুট ইউনিট নাকি স্টোরেজ? কারেক্ট অ্যান্সার সিপিইউ, অপশন নাম্বার এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস কোনটি? মাউস, ওসিআর, ওয়েবক্যাম, প্রজেক্টর। একটি আউটপুট ডিভাইস। ওসিআরটা কি? ওসিআরের ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, প্রজেক্টর। প্রজেক্টর হচ্ছে একটি আউটপুট ডিভাইস নাকি ইনপুট ডিভাইস। ঠিক আছে, এরপরে আসি, কোন ফুটবল খেলোয়াড় টানা 4 বছর ফিফার বর্ষসেরা ফুটবলার হিসাবে অর্থাৎ ব্যালন ডিওর পুরস্কার জয় করেছেন? ব্যালন ডিওর জয় করেছেন। বিশ্ব ফুটবলের যখনই আমরা তারকাদের নাম দেখি, তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি, বাকি আরও অনেক বড় বড় তারকা রয়েছেন, বাট এই দুজনের নাম জানে না এমন মানুষ খুব কমই আছে। যারা ফুটবল দেখে না তারাও এই দুজনের নামটা শুনেছে বা দেখেছে তাদের ছবি। ঠিক আছে, তো এই দুজনের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তো অবশ্যই আছে, কিন্তু সেই কম্পিটিশনে কিন্তু এগিয়ে রয়েছেন লিওনেল মেসি, যিনি টানা 4 বছর ফিফার বর্ষসেরা পুরস্কার ব্যালন ডিওর পাওয়ার রেকর্ড করেছেন। বর্তমানে তার কাছে 8টি ব্যালন ডিওর রয়েছে, 8টি। ঠিক আছে, নিচের কোনটি একটি হরমোন নয়? হিমোগ্লোবিন, ইনসুলিন, গ্লুকানন, অ্যাড্রিনালিন। নিচের কোনটা একটা হরমোন নয়? কি হবে সঠিক উত্তর? হরমোন নয় কোনটি এদের মধ্যে? কারেক্ট অ্যান্সার হিমোগ্লোবিন, অপশন নাম্বার এ। হিমোগ্লোবিনটা কি? এটা তো একটা রক্তকণিকা, তাই না? হিমোগ্লোবিন হচ্ছে রক্তকণিকা। কোন বছর ভারত শেষবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করেছিল? কোন বছর ভারত শেষবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করেছিল? এখানে যেহেতু 2021-এর প্রশ্নটা, তাহলে 2021-এর ভিত্তিতে এটা অ্যান্সার হবে, তারপর আমরা বর্তমানটাও জানিয়ে নেবো। ঠিক আছে, 2021-এর ভিত্তিতে 2011 সাল ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপ জেতার, বাট 2024-এ সদ্য আমরা কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, তাই না? T20 বিশ্বকাপ আমরা জয় করেছি এবং আগামী রবিবার আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে চলেছি, সেখানে একটা জেতার কিন্তু হাতছানি রয়েছে। বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, যিনি 85 বছর বয়সে মারা গেলেন, তিনি কোন দেশের আদিবাসী বা অধিবাসী ছিলেন? বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান 85 বছর বয়সে মারা গেছেন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর অপশন সি, পাকিস্তান। অপশন সি কি আছে? পাকিস্তান। নিম্নলিখিত কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদন করে? প্রাকৃতিক রাবার। আসাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা? কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদন করে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কেরালা। ঠিক আছে, পরের নাম্বার কি আছে? গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি? চান্না, রাহুল, শুদ্ধোধন নাকি রোহিত? দেখো, গৌতম বুদ্ধ শাক্য বংশের রাজপুত্র ছিলেন, তার পিতার নাম ছিল কি? শুদ্ধোধন, তাই না? শুদ্ধোধনের পুত্র ছিলেন গৌতম,
গৌতম বুদ্ধ, মানে যার নাম ছিল সিদ্ধার্থ, আসল নাম ছিল সিদ্ধার্থ। এই গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম হচ্ছে রাহুল, অপশন নাম্বার বি। কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন? বিভিন্ন সময় বিভিন্ন পরিব্রাজক, কেউ গ্রিস থেকে কেউ চীন থেকে ভারতবর্ষে এসেছিলেন। তো কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? ইবান বাতুতা, ফা হিয়েন, কলম্বাস, হিউয়েনজাং। সঠিক উত্তর হবে ফা হিয়েন, অপশন নাম্বার বি। কবে? 400 AD-তে, মানে 400 খ্রিস্টাব্দে। ঠিক আছে, খ্রিস্টাব্দে। আচ্ছা, হিউয়েনসাং এসেছিলেন, হিউয়েনসাং নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি 630-এ হর্ষবর্ধনের টাইমে। ইবন বতুতা এসেছিলেন অনেক পরে। ইবন বতুতা কবে এসেছিলেন? 1333-এ মোহাম্মদ বিন তুগলকের টাইমে। ঠিক আছে। আর কলম্বাস তো ওই ক্রিস্টোফার কলম্বাসকে আমরা প্রত্যেকেই জানি, তিনি যে নতুন করে দ্বীপ আবিষ্কার করেছিলেন, তাই না? আচ্ছা, কতগুলি ভারতীয় রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে? 5, 3, 2, 4। পশ্চিমবঙ্গের যদি আমরা সীমানা দেখি, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি স্ক্রিনটাকে। পশ্চিমবঙ্গের যদি আমরা সীমানা দেখি, আমরা যদি কোন কোন আমাদের যদি দেখি, আমরা যদি ম্যাপটাকে এইভাবে দেখি, এটা হচ্ছে নর্থ সাইড, এটা হচ্ছে ইস্ট সাইড, তাহলে পশ্চিমবঙ্গের বাঁ দিকে অর্থাৎ ওয়েস্ট সাইডে কী কী আছে? বিহার আছে, ঝাড়খণ্ড আছে, আছে দুটো। একটু নিচের দিকে কী আছে? উড়িষ্যা আছে, তাই না? ওপরে কী আছে? ওপরে আছে সিকিম, আবার কি আছে? আসাম। আসামের সাথেও কিন্তু পশ্চিমবঙ্গের কানেকশন আছে, তাই না? তাহলে কটা রাজ্য হলো? অপশন নাম্বার এ 5টি। সবচেয়ে বেশি যদি বলি যে সীমারেখা কার সঙ্গে শেয়ার করেছে, তাহলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে। তারপর 2021 সালের IPL প্রতিযোগিতার জয়ী দল। দেখো এই প্রশ্নটার ইম্পর্টেন্স কম এই কারণে, কারণ 2024-এ একটা নতুন জয়ী দল আমরা পেয়েছি, আবার 2025-এও পাবো। পরীক্ষার আগে 2025-এরটা আপডেট নিয়ে নেবে ভালো করে। 2021-এ জয়লাভ করেছিলেন চেন্নাই সুপার কিংস, কিন্তু 2024-এ জয়লাভ কে করেছে? কলকাতা নাইট রাইডার্স। ঠিক আছে, 2024-এ। 25-এ কী হবে সেটা তো সময় বলে দেবে। প্রথম কোন ভারতীয় গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেন? প্রথম কোন ভারতীয় গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেন? রামনাথন কৃষ্ণন, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, রমেশ কৃষ্ণন। কারেক্ট অ্যান্সার মহেশ ভূপতি। কবে? 1997 ফ্রেঞ্চ ওপেনে। ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়া ওপেন হয় না, US ওপেন, তো সেই ফ্রেঞ্চ ওপেনে জাপানের রিকা হিরারিকে সঙ্গী করে প্রথম ভারতীয় হিসেবে মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন। নিম্নোক্ত কোনটি সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তরের জন্য দায়ী, মানে ওজোন স্তরের ক্ষয়কার্যের জন্য দায়ী। হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফ্লোরোকার্বন, পটাশিয়াম ক্লোরেট নাকি কার্বন টেট্রাক্লোরাইড? কোনটি সরাসরি দায়ী? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। ঠিক আছে, CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয়? দাক্ষিণাত্যের গঙ্গা গোদাবরী, ব্রহ্মপুত্র, কৃষ্ণা নাকি সিন্ধু? দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, গোদাবরী। আচ্ছা, এটাকে কিন্তু এটি দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী এবং সবথেকে পবিত্রতম নদীও বটে। এবং একটা সময় এই দক্ষিণ ভারতের সীমানা হিসেবে কিন্তু এই নদীকেও, গোদাবরী নদীকেও ধরা হতো। দিল্লির বিখ্যাত জামা মসজিদ, দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেছেন? সময়কালটা ছিল 1644 থেকে 1656। এই সময় কে রাজত্ব করেছেন সেটা হিসাব করলে কিন্তু আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর শাহজাহান। কার পুত্র? জাহাঙ্গীরের। ঠিক আছে। নূরজাহান কে ছিলেন? নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের পত্নী। ইব্রাহিম লোধি কে ছিলেন? ইব্রাহিম লোধি ছিলেন দিল্লির যে সুলতানি ছিল, সুলতানি সাম্রাজ্যের শেষ যে সুলতান তিনি ছিলেন ইব্রাহিম লোধি। পিত্তরস কোথা থেকে নির্গত হয়? পিত্তরস লালাগ্রন্থি, পাকস্থলী, যকৃৎ নাকি অগ্নাশয়? পিত্তরস প্রবাহিত হয় যকৃৎ থেকে, অপশন নাম্বার সি, মানে লিভার। এবং এটা আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি। ঠিক আছে, সব থেকে বৃহৎ গ্রন্থি কিন্তু এটাই। আচ্ছা, লালা গ্রন্থি থেকে তো লালারস প্রবাহিত হবে, পাকস্থলী থেকে পাকরস,
আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে আমরা বলি যে আন্তর্জাতিক কোর্ট, আমাদের যেরকম রাজ্যে রয়েছে হাইকোর্ট, দেশে দিল্লিতে রয়েছে সুপ্রিম কোর্ট, সেরকম গোটা পৃথিবীর যখন ইন্টারন্যাশনাল ম্যাটার্সগুলো হয়, ডিসপিউটসগুলো হয়, সেগুলো কোথায় রয়েছে বা সেই কোর্টটা কোথায় রয়েছে? সঠিক উত্তর দি হেগ। কোন দেশের? নেদারল্যান্ডস। ঠিক আছে, নেদারল্যান্ডসে রয়েছে, নেদারল্যান্ডস। নেক্সট আসি, সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানতো? সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ব্যবহার জানতো বা কোনটার ব্যবহার জানতো? রূপা ব্যতীত তামা সোনা লোহা, মানে রূপা বাদে তামা সোনা লোহা, লোহা ব্যতীত ব্রোঞ্জ তামা রূপা সোনা। দেখো একটা কথা মনে রাখতে হবে, লোহা কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে, ঠিক আছে, লোহা অনেক পরে এসছে, তো লোহা বাদে বাকিগুলোর ব্যবহার কিন্তু তারা জানতো। আচ্ছা, ডাব্লিউবিপির একটা কথা বলে রাখি, ডাব্লিউবিপির পিওয়াইকিউ কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট আছে। তো ডাব্লিউবিপি পিওয়াইকিউ আমরা অলরেডি 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমরা রেডি করেছি, সেটা তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো আমাদের কাছ থেকে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডাব্লিউবিপি পিডিএফ লেখেই, এবং তোমাদেরকে সেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তার সাথে তোমরা পাবে 2023 ও 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তার জন্য ফিজ অনলি ফর 99 রুপিস। 99 রুপিস পে করে তোমরা কিন্তু এই পিডিএফটা, এই 3টা পিডিএফ টোটাল পেয়ে যেতে পারো। ঠিক আছে, ভারতনাট্যম নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য? ভারতনাট্যম কর্ণাটক, কেরল, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? ভারতনাট্যম সঠিক উত্তর অপশন নাম্বার সি, তামিলনাড়ু। কর্ণাটক যদি বলি, কর্ণাটকে কিন্তু হুটারি, সাগুকোলা, যক্ষগান এগুলো রয়েছে। কেরলে যদি বলি, কেরলে তো সবথেকে ফেমাস যেটা কথাকলি রয়েছে, মোহিনীআট্টম রয়েছে। অন্ধ্রপ্রদেশে কী রয়েছে? কুচিপুড়ি, তাই না? বিবর উপন্যাসটি কার লেখা? বিবর, বিবর উপন্যাসটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসু? বিবর সঠিক উত্তর সমরেশ বসু, অপশন নাম্বার ডি। নেক্সট আসি, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, মাউন্টব্যাটেন নাকি হেস্টিংস? সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস, অপশন নাম্বার ডি। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, যদি বলি লর্ড ক্যানিং কে ছিল? লর্ড ক্যানিং ছিল যে প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। যখন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হচ্ছে, তারপর কিন্তু গভর্নর জেনারেল পোস্টটা তুলে দিয়ে ভাইসরয় পোস্টটাকে দেওয়া হয়। তো নেক্সটে আসবো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংকের নাম কি? ব্রিটিশ শাসিত ভারতে স্থাপিত প্রথম ব্যাংকের নাম? ব্যাংক অফ হিন্দুস্তান, ইম্পেরিয়াল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? সঠিক উত্তর ব্যাংক অফ হিন্দুস্তান, অপশন নাম্বার এ। কবে হয়েছিল স্থাপিত? 1770 খ্রিস্টাব্দে। সম্প্রতি নিম্নোক্ত কোন দেশ স্বয়ংচালিত ট্রেন চালু করেছে? স্বয়ংচালিত ট্রেন, চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া নাকি জার্মানি? বেসিক্যালি আমরা যখন প্রযুক্তি দেখি তখন জাপানের কথা ভাবি, বাট জার্মানি এই ট্রেনটা কিন্তু চালু করেছে। আর তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি আজকে, কোয়েশ্চেন নাম্বার 63, এটাই তোমাদের হোম টাস্ক। কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন, বা কার আসল নাম ছিল আলমগীর? আকবর, অরঙ্গজেব, শাহজাহান নাকি জাহাঙ্গীর? সঠিক উত্তর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও এক্সাইটিং, আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে। টিল দেন, stay connected with RGM Preparation YouTube channel. Thank you very much.